এরা দুইজনের মধ্যে পার্থক্য কই। আবার মুসলমানও গরু খায়, মাঝে মাঝে দেখবেন হিন্দুরা পর্যন্ত গরু খায়, আছে না নাই? গরু খায় মাঝে মাঝে, কয় হিন্দুরাও কয় আরে গরুর গোশতের মতো মজা এই পৃথিবীতে কোনো গোশত আছে? হ্যাঁ, এত স্বাদকে গরুর গোশত স্বাদ বেশি, মজা বেশি, এর চাইতে আমার মনে হয় পৃথিবীতে স্বাদের গোশত আর হতে পারে না। একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছি, এলাকায় অনেক হিন্দু আছে, আমার বাজারে কয় হুজুর কই যান? আমি মাহফিলে যাই। মাঝে মাঝে কাম করে নেওয়া যায় না। আমি কেন হিন্দু মানুষ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আপনি অপবিত্র, পবিত্র হতে হবে। এরপর মাহফিল পবিত্র স্থান, ওখানে মুসলমানরা আছে পবিত্র হয় না। মন চায় আপনার লোক গেলে আমি জানি যে খাওয়ান বালা। মানে বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক, এতটুকু জানে যে হুজুরের খাওয়ান বালা, ঠিক কিনা? হুজুরেরা বেতন পায় 5, 6, 10, 12, 15,000, 20,000। খোদা কা কসম করে বলি, হুজুরদের মতো শান্তিতে এ পৃথিবীতে আর একটাও নাই। চিন্তা করো, ঠিক কিনা? এদের পরিবার কথা শুনে, বউ কথা শুনে, বিবি কথা শুনে, সন্তান কথা শুনে, শান্তি আর সুকুন রহমত দিয়ে পুরো পরিবারটা ভরপুর করে দেন কে? আরো জোরে বলেন কে? হালালে বরকত আছে। তবে হুজুরকে খাওয়ান বালা, এতটুকু জানাস। তা আমি কই অনেক গেলে তো গরু গোশত দিবে, আপনি হিন্দু, গরু গোশত খাবেন না তো? হুজুর আপনার তো আমি কইতে আছি আমার নেওয়ার লেগা, উদ্দেশ্য হইল গরু গোশতই খাবো। উদ্দেশ্য কি? গরু গোশতই তো খাবো, গরু গোশত খাওয়ার লেগে তবে নিবেন আমার। এর মানে বোঝা গেল হিন্দু গরু খায়, মুসলমানও গরু খায়। Where is difference? পার্থক্য কই? একটা হিন্দু আজান দিলে জীবনেও কোনোদিন নামাজের মধ্যে যায় না, আর মুসলমানের বলা লাগবে না, মুসলমান আজান দিলে দৌড়াইয়া নামাজে যাবে, ঠিক কিনা?